হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা থাম্বনেল দেখেই এই ভিডিওটাতে ক্লিক করেছো। সাবজেক্ট ওয়াইজ এক্সাম ডেট কিন্তু নেটের পরীক্ষার বেরিয়ে গেছে। তো দেখো, আমার কাছে একদম মেন ওয়েবসাইট থেকে আমি এটা ডাউনলোড করে নিয়েছি। এই যে নোটিশটা, এই যে পাবলিক নোটিশটা, এটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা কিন্তু ডেসক্রিপশান থেকে এই নোটিশটাকে ডাউনলোড করে নিতে পারো। 85টা সাবজেক্টের সিবিটি মোডে পরীক্ষা হবে 3 জানুয়ারি থেকে 16 জানুয়ারি পর্যন্ত। 3 জানুয়ারি 2025 থেকে 16 জানুয়ারি 2025 পর্যন্ত এনটিএ এই নেটের এক্সামটা নেবে। তো কার কোন দিন পরীক্ষা পড়েছে সেটা আমরা একবার জেনে নিই। তো দেখো, প্রথমে আমরা দেখে নিচ্ছি। দেখো, 3 জানুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে বলেছে। তো প্রথমে দেখো, এখানে দেখো দেওয়া আছে ডেট অফ এক্সাম, মানে কোন দিন পরীক্ষা হচ্ছে। তারপরে দেওয়া আছে দেখো সাবজেক্ট কোড। সাবজেক্ট কোড দেখো, প্রত্যেকটা সাবজেক্টের একটা করে কোড রয়েছে। তারপরে দেওয়া আছে সাবজেক্ট নেম, তার উপরে দেওয়া আছে দেখো টাইম। ওকে, তো দেখো প্রথমে যদি দেখি 3 জানুয়ারি থেকে নেটের পরীক্ষা শুরু হচ্ছে। 3 জানুয়ারি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, মিউজিওলজি অ্যান্ড কনজারভেশন, তার সাথে দেখো রুরাল ইকোনমিক্স, এই সমস্ত সাবজেক্টগুলোর কিন্তু পরীক্ষা রয়েছে। তো দেখো, প্রথমে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, এই পরীক্ষাগুলো সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত হবে 3 জানুয়ারি। ঠিক আছে, তারপরে ইকোনমিক্স, মিউজিওলজি অ্যান্ড কনজারভেশনের পরীক্ষা হবে 3টে থেকে 6টা পর্যন্ত। ওকে, এরপরে দেখো, তারপরে 6 জানুয়ারি বেঙ্গলি, আমাদের প্রচুর ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষার্থী রয়েছে যারা বেঙ্গলি লিটারেচার সাবজেক্টে পরীক্ষা দেবে। তো তাদের পরীক্ষা থাকছে 6 জানুয়ারি। ওকে, তারপরে দেখো পলিটিক্যাল সায়েন্সের পরীক্ষা থাকছে তোমার 6 জানুয়ারি। কম্পারেটিভ লিটারেচারে যারা পরীক্ষা দেবে তাদের পরীক্ষা থাকছে 6 জানুয়ারি 3টে থেকে। ঠিক আছে, 3টে থেকে 6টা পর্যন্ত সেকেন্ড শিফটে পরীক্ষা থাকছে। তারপরে দেখো 7ই জানুয়ারি ইংলিশের পরীক্ষা থাকছে। প্রচুর পরীক্ষার্থী আছে যারা ইংলিশে পরীক্ষা দেয়, ইংলিশ সাবজেক্টের ওপর, ইংলিশ লিটারেচারের ওপর, তাদের পরীক্ষা থাকছে সেকেন্ড শিফটে 7ই জানুয়ারি। এরপরে দেখো হোম সায়েন্স, মিউজিক, সাঁওতালি, আসামিস, সোশ্যাল ওয়ার্ক, ইন্ডিয়ান কালচার, তারপর বুদ্ধিস্ট, তারপরে দেখো মিউজিক, এইগুলোর পরীক্ষা থাকছে তোমার 8ই জানুয়ারি 2025। ওকে, তারপরে দেখো 9 জানুয়ারি পাঞ্জাবি, তামিল, জিওগ্রাফির পরীক্ষা আছে, মারাঠির পরীক্ষা আছে, উড়িয়ার পরীক্ষা আছে। তো এই পরীক্ষাগুলো থাকছে তোমার ফার্স্ট শিফটের পরীক্ষা হচ্ছে 9টা থেকে 12টা পর্যন্ত। সেকেন্ড শিফটের পরীক্ষা হচ্ছে 3টে থেকে 6টা পর্যন্ত। 3 জানুয়ারি, 6 জানুয়ারি, 7 জানুয়ারি, 8 জানুয়ারি, 9 জানুয়ারি, এবং তার সাথে সাথে দেখো 10ই জানুয়ারি, 15 জানুয়ারি, 16ই জানুয়ারি। যার যেটা সাবজেক্ট, সেই সাবজেক্ট দেখে কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে। 1 নম্বর আর 2 নম্বর যেখানটায় তোমার পরীক্ষার সেন্টার পড়েছে সেই সেন্টারটাকে ভালো করে যদি তুমি চিনে থাকো তাহলে তো ঠিক আছে। যদি তোমার কাছে সেই সেন্টারটা একদম নতুন সেন্টার হয়, তো আমার রিকোয়েস্ট বা তুমি একটু ভালো করে আগে ওই সেন্টারটা তোমার সেন্টার কিনা সেটা আগে থেকে ভালো করে জেনে নেবে। কারণ অনেক সময় কি হয়, পরীক্ষার্থীরা লাস্ট মুহূর্তে সেন্টারে গিয়ে পৌঁছয় বা সেন্টারে পৌঁছানোর পর বুঝতে পারে যে এটা তার সেন্টার নয়, তার সেন্টার এখান থেকে একটু দূরে, বা তার অন্য সেন্টারে এক্সাম পড়েছিল। সেটা যাতে না হয়, সেটা হলে পরীক্ষার্থীর মনোবল ভেঙে যায়। তার জন্য আগে থেকেই কিন্তু যার যেখানে পরীক্ষা পড়েছে সেটা কিন্তু পরীক্ষা দিতে যাবে। অবশ্যই শিফটটা ভালো করে দেখবে যে 10ই জানুয়ারি তোমার হয়তো পরীক্ষা পড়েছে, তোমার সাবজেক্ট হয়তো সাইকোলজি, তাহলে তোমার 3টে থেকে 6টা এই শিফটে পরীক্ষা হবে। ঠিক আছে, সেকেন্ড শিফটে পরীক্ষা হবে। এরপরে দেখো 15ই জানুয়ারি, 16ই জানুয়ারি পরীক্ষা শেষ হচ্ছে। 16ই জানুয়ারি কিন্তু এই পরীক্ষাগুলো রয়েছে। মোট 85টা সাবজেক্টের পরীক্ষা হবে এবং এনটিএ কিন্তু পুরো নোটিশ দিয়ে দিয়েছে কার কোন দিন পরীক্ষা। তুমি কিন্তু তোমার সাবজেক্টের পাশে তোমার প্রত্যেকটা সাবজেক্টের একটা করে কোড আছে, সেই কোডটাকেও কিন্তু তুমি অবশ্যই দেখে নেবে। ঠিক আছে, ওই কোডটাকেও ম্যাচ করে দেখে নেবে। ওকে, তো দুটো শিফটে প্রতিদিন পরীক্ষা হচ্ছে। একটা শিফট 1 9টা থেকে 12টা, একটা শিফট 2 3টে থেকে 6টা পর্যন্ত। ওকে, তো যার যেদিন পরীক্ষা ভালো করে তোমরা এখান থেকে দেখে নাও তোমার কোন দিন পরীক্ষা আছে, এবং উপযুক্ত সময়ে ঠিক করে প্রিপারেশন নিয়ে লাস্টের কয়েকটা দিন দুর্দান্তভাবে প্রিপারেশন নিয়ে তুমি কিন্তু পরীক্ষাটা দিয়ে এসো।
অবশ্যই নেট কোয়ালিফাই করো। যদি তোমার নেট কোয়ালিফাই হয়ে থাকে অবশ্যই তুমি জিআরএফ এর জন্য চেষ্টা করো। ওকে, ভালো করে পড়াশোনা করো। আড্ডা 24/7 এর পুরো টিম তোমাদের সঙ্গে আছে। বেস্ট অফ লাক।